তুমি যদি বুঝো যে তোমার এই কথাটার দ্বারা সমাজে মানুষের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যেও ফাসাদ সৃষ্টি হবে, ওইটার দিকে বিরত থাকো। এটা এই কাজ করবা না। বুঝছেন তো নাকি? করবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই জন্য তো ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করতে কতটুকু বুঝতেছে। আমার সম্পর্কে আমি যতটুকু জানি পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া। আপনারা আপনি জিজ্ঞাসা আপনি ভালো মতো মুখস্থ ভালো করে আমাকে আমি জিজ্ঞাসা করি, আমি ভালো না এই তো একটা হওয়া যায়, কিছু লাগে না। এটা খারাপ, আমি বাংলায় আসি এই একটা দিক খারাপ, সেটা কি ফজরের নামাজটা করতে পারি না। পরিবর্তন কত বড় খারাপ, আপনি খানখানি করে করছেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত অন্য ফরজের সমান সওয়াব দেয়। এরপরে কত আসান সহজ করছেন আল্লাহ। ফজরের নামাজ 12 রাকাত রাখেন নাই, ফরজ নামাজটা 4 রাকাত রাখেন নাই, সুন্নাত ফরজ মিললে মাত্র 2 রাকাত 4 রাকাত, ঠিক না? সুন্নাত ফরজ মিললে 4 রাকাত রাখছে। আল্লাহ জানে যিনি ঘুমাইব, ঘুমাতে উঠে তাড়াহুড়া করে 12 রাকাত করতে করতে বেলা উঠে যাইব, এই জন্য খুব সংক্ষিপ্ত নামাজ রাখছেন আল্লাহ। ইতিহাস তো অনেক গোড়াতে কথা, এগুলি বলার দরকার নেই, আপনারা দরকার নেই। শুধু এটাই দরকার যে ফজরের ফরজ 2 রাকাত। হাদিসের মধ্যে যে সমস্ত তাকবীর আছে এগুলি সূক্ষ্ম কথা, এগুলি আলেম ওলামাদের দরকার, আপনারা দরকার নেই বোঝা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে কত রাকাত নামাজ পড়তেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিসের তাকরীর লিখতে গিয়ে উনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। 50 ওয়াক্ত মানে ওখানে কেউ কেউ বলেন যে 50 রাকাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে 24 ঘন্টায় আল্লাহর